কি গরম পড়েছে, গলা একদম শুকিয়ে যাচ্ছে। কোথাও একটু ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুতে পারলে আরাম লাগতো। ঠিক বলেছ মা। আশেপাশে কোথাও একটা টিউবওয়েলও দেখতে পাচ্ছি না যে একটু পানি খাবো, হাত মুখ ধোবো। বাবার কথা মতো এই গ্রামে বেড়াতে এসেছিলাম, এখন দেখছি এদিকে কোনো মানুষজনই নেই। ওটা কি? দেখে তো পুকুর মনে হচ্ছে। চল তো ওদিকটায় যাই। হ্যাঁ চলো। তুমি ঠিকই বলেছিলে, আসলে এটা একটা পুকুর। চলো আমরা হাত মুখ ধুয়ে নেই। হ্যাঁ চল। পুকুরের পানি তো দেখছি ভালোই ঠান্ডা। বুঝেছি, এখানে গোসল না করলে আমার মন ভরবে না। একে তো আমি সাঁতার পারি না, তার উপর অচেনা গ্রাম, আমি কি করব? তুমি এখানেই দাঁড়াও, আমি দুটো ডুব দিয়ে এখনই ফেরত আসছি। ঠিক আছে। এতক্ষণ পার হয়ে গেল, তবুও পানি থেকে উঠছে না কেন? মাথা বের করে নিঃশ্বাসটা তো নেবে অন্তত। এখন তো আমার ভয় হচ্ছে। আমাকে বাঁচাও মা, আমি পুকুর থেকে উঠতে পারছি না। মনে হচ্ছে এই পুকুরের পানি আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছে। বলিস কি? দাঁড়া, আমি এখনই আসছি তোকে বাঁচাতে। না মা, তুমি সাঁতার জানো না। তুমি যদি এখন পানিতে নামো, আমরা দুজনেই পুকুরের পানিতে ডুবে মারা যাব। আশেপাশে দেখো, এই গ্রামে কাউকে খুঁজে পাও কিনা। ঠিক আছে, আমি এখনই আসছি, তুই একটু ধৈর্য ধর। কি হয়েছে মা? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আমার ছেলে পুকুরে ডুব দিতে নেমেছিল, কিন্তু ওই পুকুরে নামার পর এখন আর উঠতে পারছে না। আপনি ওকে দয়া করে সাহায্য করুন। বলো কি? চলো তো গিয়ে দেখি কি অবস্থা এখন। আমাদের গ্রামের কোন পুকুরে গিয়েছিল? ওই তো বড় তাল গাছটার সাথে যে পুকুরটা। তো আগে এ কথা বলবে না? তোমার ছেলের আশা ছেড়ে দাও, ওর আর বাঁচার কোনো আশা নেই। মানে কি? ও তো এখনো বেঁচে আছে। আপনি চলুন আমার সাথে, তাহলেই বুঝবেন। ওটা সাধারণ কোনো পুকুর নয়, এক অভিশপ্ত পুকুর। আমি ওই পুকুরের কাছে যাব না। তোমারও ওই পুকুরের কাছে না যাওয়াই ভালো। ওই পুকুরের পানিতে একবার যে নামে, সে আর ওখান থেকে বের হতে পারে না। আমি আসি। কিন্তু আমার ছেলে। বুঝেছি, এই ভীতু লোককে বলে লাভ নেই, অন্য কাউকে খুঁজতে হবে আমার। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামের দুজন লোক পুকুরে নামার জন্য রাজি হলো। কি হলো? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? আমার ছেলেকে বাঁচান তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন না ও ডুবে যাচ্ছে? আমি তো বললামই, আমার ছেলেকে যেভাবে হোক বাঁচান। আপনাদের যত টাকা লাগে আমি দেব। আমার ভুল হয়েছে এখানে এসে। কোনো টাকা পয়সার দরকার নেই আমার। আমি এই পুকুরে নামবো না, তুই নামলে নাম। আমার দরকার আছে টাকার, আমি নামছি এই পুকুরে, তুই সর। মা বাঁচাও, বাঁচাও আমাকে। এই তো আমি এসে পড়েছি, তোমার আর কোনো ভয় নেই, আমার হাতটা ধরো। আশ্চর্য, এই অভিশপ্ত পুকুরটাকে কিছু করছে না কেন? তাহলে কি ছেলেটা সত্যি সত্যি অন্য কোনো বিপদে পড়েছিল? আর ছোটবেলা থেকে আমরা এই অভিশপ্ত পুকুরের নামে যা যা শুনে এসেছি সব মিথ্যা। কি হলো? আপনি আমার হাত ধরে চুপচাপ হয়ে গেলেন যে? আমাকে টান দিচ্ছেন না কেন? আমি হয়রান হয়ে গেছি, মনে হয় না আর বেশিক্ষণ পানির উপর মাথা তুলে থাকতে পারবো। আমি আমার হাত পা কোনোটাই নাড়াতে পারছি না, আমার পুরো শরীর স্থির হয়ে গেছে। আমিও তোমার মতো আস্তে আস্তে ডুবে যাচ্ছি। আমাদের বাঁচার আর কোনো আশা নেই তাহলে? মা, তুমি আর বাবা ভালো থেকো। মানে কি? ওই লোকটার নড়াচড়া বন্ধ হয়ে গেল কেন? কেউ কিছু বলো, আমার ছেলেকে বাঁচাও। ওরা দুজনেই তো ডুবে যাচ্ছে। না, যেভাবেই হোক আমি আমার ছেলেকে বাঁচাবো। আগে
আগেই বলেছিলাম পুকুরটা পুরোপুরি বন্ধ করে দিতে। আজ এক মায়ের কোল খালি হলো, কাল আমাদেরও কোল খালি হয় কিনা কে জানে। আমি সেই ছোট থাকতে শেষবারের মতো শুনেছিলাম এই পুকুরের অভিশাপের কথা। তারপর তো আর কোনো দুর্ঘটনা ঘটেনি। এই এতদিন পর এমন কিছু একটা ঘটলো। অত কিছু বুঝি না। তোমার বাবার পুকুরে কবে দুর্ঘটনা ঘটবে নাকি ঘটবে না সে আশায় বসে থাকতে পারবো না আমি। যেভাবেই হোক ওই অভিশপ্ত পুকুর বন্ধ করার ব্যবস্থা করো। আমাদের গ্রামে নাকি ক্ষমতাধর এক সাধু বাবা এসেছেন, তার সাহায্য নাও যেন পুকুরটা আবার কারো কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে, তুমি যখন বলছো। কি বললি? অভিশপ্ত পুকুর? কিন্তু কি কারণে ওই পুকুর অভিশপ্ত? জানি না সাধু বাবা, তবে ছোট থাকতে শুনেছিলাম ওই পুকুর নাকি অনেক মানুষ মেরেছে। এরপর গ্রামের মানুষ এই পুকুরের কাছে যাওয়া বন্ধ করে দেয়। তাদের বাড়িঘর সব ওদিকে ফেলে রেখে এদিকে চলে আসে। তখন আমাদের জীবন আবার স্বাভাবিক হয়। কিন্তু গতকালের ঘটনা গ্রামের মানুষকে আবার নতুন করে ভয় পাইয়ে দিয়েছে। তুই এখন আমার সাহায্য নিয়ে পুকুরটাকে একেবারে বন্ধ করে দিতে চাস, তাই তো? জি সাধু বাবা, দয়া করে আপনি আমার সাথে পুকুরটার কাছে চলুন। ঠিক আছে, চল। সাধু বাবা পুকুরটার কাছে গিয়ে একটা মুক্তোর মালা পানিতে ভেজালেন। সাদা মুক্তোর মালাটা পানি থেকে লাল রঙের মুক্ত হয়ে বের হলো। ভয়ানক অভিশাপ আছে এই পুকুরে। যে অভিশাপ দিয়েছে তাকে আগে খুঁজে বের করতে হবে। সে যদি তার অভিশাপ তুলে নেয় তবে এই পুকুর একটা স্বাভাবিক পুকুরের মতো হয়ে যাবে। কিন্তু সাধু বাবা, যে এই পুকুরকে অভিশাপ দিয়েছে তাকে আমি কোথায় খুঁজে পাবো? আমি এই মুক্তোর মালায় হাত দিয়ে বয়স্ক এক মহিলার চেহারা দেখতে পাচ্ছি, যে কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। এদিকে একটা ভাঙা বাড়িতে থাকতো আগে সে। তার মুখে বড় একটা তিল আর পিঠে একটা কুঁজো রয়েছে। এমন কাউকে চিনিস তুই? জি সাধু বাবা, সে আমাদের গ্রামে সন্দেশ বিক্রি করে। আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। চলুন আমার সাথে তার বাড়ি। কে আমার দরজায় শব্দ করছে? বলেছি না আজ আর কোনো সন্দেশ নেই। বুড়িমা, আমরা আপনার সন্দেশ নিতে আসিনি, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে আবার কি কথা বলতে এসেছে? ঠিক আছে, খুলছি দরজা, একটু অপেক্ষা করো। বুড়িমা, আপনি ভালো আছেন? আমার আর ভালো থাকা, বয়স হয়েছে, না পারি ঠিক মতো নড়তে আর না পারি ঠিক মতো দেখতে। তাও কষ্ট করে কোনো রকম সন্দেশ বানিয়ে বিক্রি করে দিনকাল চলছে। বুড়িমা, বড় তাল গাছের কাছে আমার বাবার যে পুকুরটা আছে, আপনি নাকি সেই পুকুরে অভিশাপ দিয়েছেন, যার কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। এমনকি গতকালও 2জন মানুষ মারা গিয়েছে। মানে কি বলছো তুমি এসব? কোন পুকুর? কিসের অভিশাপ? আমি তো কিছুই মনে করতে পারছি না। সাধু বাবা, এখন তাহলে উপায়? চিন্তা করিস না, আমি ওর মাথায় নিম পাতা ছুঁয়ে দিয়ে মন্ত্র পড়লে ওর সব মনে পড়ে যাবে। জি সাধু বাবা, তাই করুন তবে। এবার তোমার কিছু মনে পড়েছে? কাউকে ছাড়বো না আমি। তোরা আমার মেয়েকে এই পুকুরে ডুবিয়ে মেরেছিস, একদিন তোরাও মরবি এই পুকুরের পানিতে ডুবে। মানে সাধু বাবা, বুড়িমা কি বলছে কিছুই তো বুঝলাম না। তারা ব্যস্ত হস না। বুড়ি, তুমি আস্তে ধীরে বলো, তোমার সাথে কি হয়েছিল? কে তোমার মেয়েকে মেরেছিল? সে অনেক আগের কথা। আমাদের গ্রামে তখন কোনো পুকুর ছিল না। দূরে এক অন্য গ্রামের পুকুরে গিয়ে আমাদের সব কাজ করতে হতো। একদিন আমাদের গ্রামে বড় করে একটা পুকুর খনন করা হয়। এখন আর আমাদেরকে কষ্ট করে অন্য গ্রামের পুকুরে যেতে হবে না। কেন? এই পুকুর আমি তোমাদের জন্য বানিয়েছি নাকি? এই পুকুর শুধুমাত্র আমার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবে।
বাকি কেউ তোদের নোংরা শরীর নিয়ে এই পুকুরে নেমেছ তো কঠিন শাস্তি দেবো আমি। জামাল সাহেবের কথা শোনো, আমরা সবাই মিলে বিনে পয়সায় গতর খেটে তাকেই পুকুরটা বানাতে সাহায্য করলাম। এখন নাকি আমাদেরকে এই পুকুর ব্যবহার করতে দেবে না। আস্তে কথা বল, জানিস না তার কত রাগ। জামাল সাহেব শুনলে তোকে গ্রাম ছাড়া করবে। মা, আমরা তাহলে এই পুকুরে নামতে পারবো না? না সোনা, ওরা বড়লোক মানুষ, তাই আমাদের মতো গরিবদেরকে পুকুরে নামতে দেবে না। ও আচ্ছা, কি আর করার তাহলে, চলো বাসায় যাই। এই কাদা গায়ে বাড়ি গেলে তো মা অনেক বকবে। পুকুরের আশেপাশে তো জামাল সাহেবের কোনো লোক নেই। পুকুরে একটা ডুব দিয়ে আসি, তাহলে কাদা মাটিগুলোও ধুয়ে যাবে আর মাও আমাকে বকতে পারবে না। আমার পুকুর ঘাটটা দেখতে বেশ সুন্দর হয়েছে না, কি বলিস? এ কি, এই সময় পুকুরে কে? দেখে তো আমাদের বাড়ি কেউ মনে হচ্ছে না। কে ওই মেয়ে? ধর ওকে। এই মেয়ে, পুকুর থেকে উঠে আস বলছি। কারোর অনুমতি নেই পুকুরে নেমেছ, জানো না এই পুকুরে নামা নিষেধ? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ছি ছি, মেয়েটার গায়ে কি লেগেছিল কে জানে, পুকুরের পানি পর্যন্ত কালো হয়ে গেছে। এজন্যই ছোট লোকদের এই পুকুরে নামতে নিষেধ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আর এই ভুল করব না। ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। এই পুকুরের পানি এখন ময়লা হয়ে গেছে। তুমি পুকুরের 30 বালতি পানি তুলে বাইরে ফেলার পর তোমাকে ক্ষমা করব, তার আগে না। জি, আমি রাজি। বৌদি, তুই গুনতে থাক ও কত বালতি পানি তুলে। আমি একটু পর আসছি। জি মালিক। এই মেয়ে, চলো। কত বালতি পানি হলো চাচা? সবে তো 8 বালতি, এত ঢিলামি করলে চলবে? তাড়াতাড়ি হাত চালাও, মশার কামড়ে মরছি আমি। এতক্ষণে মাত্র 8 বালতি? এখনই তোমাকে ঠিক করছি, দাঁড়াও। আরে আরে, মেয়েটা পানিতে পড়ে গেল তো। এত রক্ত কিসের? মাথা ফেটে গেল কি? জামাল সাহেব, মেয়েটা তো নড়ছে না, মরে টরে গেল না তো? মনি, কোথায় তুই? এ কি, পুকুরে মনির জামা পরা কাউকে দেখা যাচ্ছে। রক্ত কিসের? মনি, মনির কি হয়েছে? না মানে, আমার পুকুরে নেমেছিল, বলে ধাক্কা লেগে পড়ে গেছে। জামাল সাহেবের পুকুরে নেমেছিল বলে জামাল সাহেব ওকে মেরেছে, আমি কিছু করিনি। এই সামান্য কারণে আমার মেয়েকে মারলো ওরা? আমিও অভিশাপ দিলাম, এই পুকুরে যেই নামবে আমার মেয়ে তাদের সবাইকে মারবে। আমার বাবার কাজের জন্য আমি সত্যিই লজ্জিত। এসব আগের কাহিনী। যারা তোমার মেয়ের সাথে অন্যায় করেছিল তারা কেউ বেঁচে নেই। তুমি যদি আবার তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলো, তোমার মেয়ে আর কখনোই মুক্তি পাবে না। তুমি তোমার অভিশাপ তুলে নাও। এই অভিশাপের কারণে অনেক নিরীহ মানুষ আর শিশু মারা গিয়েছে, আর নয়। জি সাধু বাবা। বুড়ি তার অভিশাপ তুলে নিলে অভিশপ্ত পুকুর আবার স্বাভাবিক পুকুর হয়ে গেল।